যে হুসাইনকে রসুলের খোদা এত মোহাম্মত করতেন, সেই হুসাইন ইবনে আলীর এত কষ্ট, দুঃখ, বেদনাকে দেখে রসুলে পাকের কত কষ্ট হয়েছে একবার চিন্তা করে দেখো। যদি রসুলের খোদা বেদনা পেয়ে থাকে, যদি রসুলের খোদার আঁসু বেরিয়ে থাকে হজরতে উম্মে সালমার কথা অনুযায়ী, তো তাহলে আঁসু বার করা সুন্নতে রসুলে রূপান্তরিত হয়ে গেছে। গামে হুসাইন সুন্নতে রসুলে রূপান্তরিত হয়ে গেছে। রসুলে খোদার ওয়াফাতের বহু বছর পর ইমামে হুসাইনের শাহাদাত হয়েছে, কিন্তু হযরতে উম্মে সালমা বলছেন, হযরতে উম্মে সালমা যিনি উম্মুল মুমিনিন, উনার থেকে রওয়ায়াত আছে যে যখন কারবালায় মহল্লায় ইমামে হুসাইনের শাহাদাত হলো, রসুলের খোদা উনি রোনাজারি করছেন, উনার চুল উস্কো খুস্কো রয়েছে, উনার চেহারা মুবারকে ওই কারবালার খাকে শিফা যে ধুলো ময়লাগুলো লেগে রয়েছে এবং উনার চোখ থেকে আঁসু বেরোচ্ছে। উনি ইমামে হুসাইনের আজাদারিতে মশগুল হয়ে গেছেন। এই খবর যখন মানুষ জানতে পারলো পরবর্তীকালে যে হযরতে উম্মে সালমা থেকে এটা রওয়ায়াত আছে, পরবর্তীকালে মানুষ এই আশুরা পাকের দিনটাকে আজাদারিয়ে ইমামে হুসাইনের দিন হিসাবে বেশি বেশি করে আরো পালন করতে লাগলো। তার কারণ হচ্ছে এই রওয়ায়াত যখন হলো, এই ঘোষণা যখন হলো হযরতে উম্মে সালমার তরফ থেকে, তখন মানুষ জানতে পারলো যে ইমামে হুসাইনের আজাদারি শুধু মুসলমানের জন্য বাধ্যতামূলক নয়, এটা মানুষ তথা জিন্নাতের জন্য বাধ্যতামূলক, এটা মানুষ তথা ফেরেশতার জন্য বাধ্যতামূলক। সুবহানাল্লাহ। যার জন্য হুজুর গৌসে আজম দস্তগীর ফরমাচ্ছেন 365 দিন কারবালায় মহল্লায় 70 থেকে 72 হাজার ফেরেশতা ইমামে হুসাইনের আজাদারিতে মশগুল আসে। ইমামে হুসাইন আলাইহিস সালামের আজাদারিতে তারা সব সময় নিযুক্ত রয়েছে, মশগুল রয়েছে। তার কারণ ইমামে হুসাইনের আজাদারি কোন মানুষ পালন করুক না পারুক, এটা সব থেকে বেশি পছন্দের বিষয় রব্বুল আলামিনের কাছে বলেন। যখন জনাবে আলী আকবর আলাইহিস সালামকে যুদ্ধ করতে দিতে চাইছেন না, জনাবে আলী আকবরকে ইমামে হুসাইন সর্বদিক থেকে রুখছেন যে আলী আকবর, আমি তোমাকে যুদ্ধক্ষেত্রে যেতে দিতে চাই না, আমি আমার সন্তানকে হারাতে চাই না, আমি আমার শাহজাদাকে কোইভাবে কুরবান করতে চাই না, আমি চাই যে আমার 18 বছরের শাহজাদা যেন আমার কাছে থাকুক, আমি চাই না যে আমার 18 বছরের শাহজাদা যেন সে আমার থেকে দূরে চলে যাক। জনাবে আলী আকবর বারবার করে ইমামে হুসাইনকে অনুরোধ করছেন যে এ হুসাইন ইবনে আলী, এ আমার আব্বাজান, আপনি আমাকে যুদ্ধক্ষেত্রে যাওয়ার অনুমতি দিন এবং আমি যেন সেখানে গিয়ে আমি শত্রুদেরকে পরাস্ত করতে পারি, প্রয়োজন পড়লে মাথা কাটিয়ে দিতে পারি, কিন্তু মাথা অন্যায়কারীর কাছে আমি কখনো নত করতে পারি না। তো ইমামে হুসাইন বাধ্য হলেন জনাবে আলী আকবরকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠাতো, তো কত মর্মান্তিক বেদনাদায়ক অবস্থা। ইমামে হুসাইন আলী আকবরকে পোশাক পরিয়ে যুদ্ধক্ষেত্রে পাঠাচ্ছেন, ওনার মাথায় পাগড়ি বাঁধছেন। নর্মাল সাধারণত পাগড়ি যখন বাঁধা হয় তখন মানুষ খুশি করে, মানুষ আনন্দ করে, মানুষ সেলিব্রেট করে। ইমামে হুসাইন আলাইহিস সালাম জনাবে আলী আকবরের মাথায় পাগড়ি বাঁধছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনাবে আলী আকবরের মাথায় ইমামে হুসাইন পাগড়ি বাঁধছেন, বেঁধে উনাকে যখন যুদ্ধক্ষেত্রে পাঠালেন, তো তখন কিছুটা যাওয়ার পর ইমামে হুসাইন আলী আকবরকে বললেন, আলী আকবর, তুমি কিছুটা যাবে, আবার আমার দিকে তাকিয়ে একবার দেখবে, আবার কিছুটা যাবে, আবার আমার দিকে তাকিয়ে দেখবে। জনাবে আলী আকবর বললেন যে আব্বাজান, যদি আপনি আমাকে যুদ্ধ পাঠাতে না চাইতেন না পাঠাতেন, কিন্তু আপনি পাঠিয়ে আবার পিছনে দেখতে বলছেন কেন? ইমামে হুসাইন বললেন, আলী আকবর, তোমার চেহারা তো রসুল আল্লাহর মতো, আমি যখনই তোমাকে দেখি আমার রসুল আল্লাহকে ইয়াদ হয়ে যায়, আমি যখনই তোমাকে দেখি তখনই আমি রসুল আল্লাহর খেয়াল আমার অন্তরে চলে আসে। তো আলী আকবর, তো তুমি যখনই যুদ্ধক্ষেত্রে যাবে তুমি আমার দিকে পিছন করে ঘুরে দেখবে। তো হাজিরিনে মজলিস, জনাবে আলী আকবর যখন আস্তে আস্তে এগিয়ে গেলেন, উনি কিছুটা যাবার পর বিদ্যুৎ গতিতে উনি তলোয়ার চালাচ্ছেন, অন্যায়কারীকে উনি পরাস্ত করছেন, অন্যায়ের বিরুদ্ধে উনি রুখে দাঁড়াচ্ছেন। ইতিমধ্যে শত্রুদের একটা তীর এসে জনাবে আলী আকবরের কোমরে লাগে, পিঠে লাগে, হাতে লাগে, পায়ে লাগে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর লাগে। ইতিমধ্যে যখন একটা তীর জনাবে আলী আকবরের বুকে এসে লাগলো না, আলী আকবর ঘোড়া থেকে মাটিতে লুটিয়ে পড়লেন। আলী আকবর মাটিতে লুটিয়ে পড়ার পর ইমামে হুসাইন গিয়ে ওই তীর যখন বার করতে যাবেন, তার একটু দূর থেকে দেখতে পাচ্ছেন যে এই মাসায়েলটা সবাই সচরাচর পড়ে না, আমরাও খুব একটা পড়ি না, কিন্তু এটা আমরা সাধারণত
খুব একটা পড়ে থাকি না, কিন্তু এটা রওয়ায়াতের মধ্যে বলা আছে যে শুধু আলী আকবরের আলী আকবর আলাইহিস সালামের কালেজা থেকে তীর যখন বার করা হলো, যে শুধু কালেজা বেরিয়ে এলো তা নয়, ইমামে হুসাইন দেখছেন যখন ওনার কালেজাতে তীর লাগলো, উনি যখন মাটিতে লুটিয়ে পড়লেন, উনি দূর থেকে দেখছেন যে একজন শত্রুর পক্ষ এলো, এসে সেই তীরটাকে এইভাবে কালেজার মধ্যে ঘোরাতে থাকছে, যাতে করে হযরতে আলী আকবরের চেহারা, ওনার কালেজা যেন আরো বেরিয়ে আসে। এবং ইমামে হুসাইন যখন সেই তীরকে বার করলেন, তো তখন সেই তীরের সঙ্গে কালেজায় আলী আকবরও বেরিয়ে চলে এলো। তো হাজার আরো এটা একদম বাস্তব কথা যে ইমামে হুসাইন আলাইহিস সালামের এই মর্মান্তিক আত্মত্যাগ, ওনার এই মর্মান্তিক শাহাদাত, ওনার এই বেদনাদায়ক বলিদানের মধ্য দিয়ে উনি এবং ওনার পূর্বপুরুষ এবং ওনার আওলাদের শাহাদাতের মধ্য দিয়ে ওনারা যে পয়গাম আমাদেরকে দিয়েছেন, ওনারা যে মেসেজ আমাদেরকে দিয়েছেন, ওনারা যে বার্তা আমাদেরকে দিয়েছেন যে আমরা অন্যায়ের কাছে মাথা কাটিয়ে দিতে পারি, আমরা অন্যায়ের কাছে কখনো মাথা নত করতে পারি না।